আমি ভোলা মাছ রান্না করব। ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, ঢেকে রেখেছি। রান্না করব এখন। ভাজা করে লঙ্কা, একটু দুপুরের তরকারি পটল। যাই হোক, চলো রান্না স্টার্ট করে দিই। ভোলা মাছ রান্না করতে হবে। তো এখন আমি রুটি করব মায়ের জন্য। আমরা কেউ খাবো না, মানে মা খাবে। মাকে ভাত খেতে দিই না, কারণ সুগার আছে তাই। আস্তে আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি। মাছ ধুয়ে সবজি কেটে নিয়েছি। সবজি বলতে শুধু আলু দিয়েই করব। তো গাইস, তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে চলে এসেছি। এই যে রুটি, এই রুটি আমি আগে কখনো গোল করতে পারতাম না। সো এখন আমি শিখে গেছি। দেখো, মাত্র দুটো রুটি হবে, কারণ মা খাবে আর কেউ খাবে না। তো কত সুন্দর গোল হয়েছে দেখো। আগে আমি পারতামই না গোল করতে, বাট এখন শিখে গেছি। এটা ভালোই হয়েছে। আমি তো খুব এক্সাইটেড যে আমি রুটি গোল করতে পেরেছি। আগে তো চাঁদ তারা টেরা বেকা যেরকম পারতাম করে ফেলতাম। চলো, তো এই যে আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে দুটো। এখন আমি এই যে মাছগুলো ভাজবো, তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমার মাছ ভাজা হচ্ছে। দেখো, একটা মাছের মাথা পুরো ভেঙে গেছে। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি মশলা বসিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দেব। তো এখানে মাছকে পিঠে বানাবে, তাই সব কিছু রেডি করে দিচ্ছে। তো আমি আর কাকি মিলে পিঠে বানানো স্টার্ট করে দিয়েছি। আর এই যে কত সুন্দর পিঠে বানিয়েছি। আমরা এগুলো পারতাম না, বাট এখন শিখে গেছি। সব কিছুই আস্তে আস্তে শিখে গেছি, আগে তো কিছুই পারতাম না। তো এই যে দেখো কত সুন্দর সাজিয়েছি। তো এগুলো এখন জলে সিদ্ধ করা হবে। তো মা করবে, আমি করব না। তো টাটা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।